আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে হেলিও তাদের একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিল, Helio 40। স্মার্টফোনটিতে বেশ কিছু নতুন ফিচার রয়েছে। এর সাথে রয়েছে 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং মিডিয়াটেক Helio G85 গেমিং চিপসেট এবং সেই সাথে রয়েছে HD প্লাস এর ডিসপ্লে। এবং এই স্মার্টফোনটি প্র্যাকটিক্যাল লাইফে কেমন পারফরম্যান্স করে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি সাদি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ASC টেকনোলজি। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এটি হেলিও স্মার্টফোনের বক্স। চলুন দেখে নেওয়া যাক হেলিও 40 আমাদের জন্য কি কি প্রোভাইড করেছে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল বুক, তারপরে পেয়ে যাচ্ছে একটি সিম ইজেক্টর, তারপরে পেয়ে যাচ্ছে একটি সিলিকন ব্যাক কভার কেস এবং এরপরে পেয়ে যাচ্ছে একটি ইয়ারফোন যা অন্যান্য ফোনে পাওয়া যায় এবং পেয়ে যাচ্ছে একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং সেই সাথে পেয়ে যাচ্ছি একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং সর্বশেষে পাচ্ছি হেলিও 40 অর্থাৎ এই স্মার্টফোনটি। স্মার্টফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটি পলিকার্বনেটের তৈরি। আউটসাইডে এবং ফোনটা হাতে নিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যি কথা বলতে ফোনটার যে বডি ফ্রেমটা রয়েছে এটা বেশ উন্নত করা হয়েছে। বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, রিয়ার প্যানেলটা একদম গ্লাস টাইপের ফিল দেয়, যদিও ইহা প্লাস্টিক তবে ফ্রস্টেড গ্লাস টাইপের একটা ফিল দিবে এবং গ্রেডিয়েন্ট যার ফলে ভালোই লাগতেছে দেখতে। লাইট টাইট পড়লে বিভিন্ন কালারের প্যাটার্ন দেয়। ফোনটির থেকে আপনারা সলিড একটি ফিল পাবেন। ক্যামেরা বাম, ক্যামেরা হাউজিং সবগুলি অ্যাট্রাকটিভ লেগেছে আমাদের কাছে এবং এবারে হেলিও ব্র্যান্ডিংটাও তারা ছোট্ট রেখেছে। বাটনগুলো যথেষ্ট ক্লিকি এবং আপনাকে একটা ট্যাকটাইল ফিল দিবে। ফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে দুটি ক্যামেরা বাম এবং একটি ফ্লাক্স লাইট। ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে ভালোভাবে ইউজ করতে পেরেছি। স্মার্টফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ঠিকটার উপরের অংশে রয়েছে ভলিউম লক এবং এই পাওয়ার বাটনটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে। ফোনটির বাম সাইডের অংশে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সেকেন্ডারি স্পিকার। ফোনটির নিচের অংশে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, রয়েছে একটি মাইক্রোপো এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং বটম ফেয়ারিং স্পিকার গ্রিল। ডুয়েল স্পিকার থাকার কারণে ফোনটির সাউন্ড কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সাউন্ডের বেস বলেন কিস্টেনেস বলেন বেশ ভালো ছিল। তবে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো ভলিউম 100% করার পর যদি আপনারা আবার প্রেস করেন 200% পর্যন্ত এই ফোনটার ভলিউম প্রোভাইড করে। ফোনটির ফ্রন্ট প্যানেলটিতে রয়েছে একটি পাঞ্চল যুক্ত ডিসপ্লে। ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি IPS LCD HD প্লাস এর প্যানেল এবং সেই সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট, যার রেগুলেশন 1604/720 পিক্সেল, যার পিক্সেল LCD 264 ppi। আমরা ইনডোরে বেশ কমফোর্টেবল ভাবে ফোনটি ইউজ করতে পেরেছি। তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ডিসপ্লেটির ব্রাইটনেস জনিত কিছু প্রবলেম ফেস করতে হতে পারে আপনাকে। লর্চিনটা বেশ মোটাসোটা এবং বেজেল এরিয়াও একটু মোটাসোটা লাগছে। ডিসপ্লেটির টাচ রেসপন্স আমাদের কাছে ঠিকঠাক মনে হয়েছে। কোনো প্রকার ক্লার বিডিং এবং ক্লার শিফটিং আমরা খুঁজে পাই নাই। ভিউ অ্যাঙ্গেল নিয়েও কোনো কমপ্লেন নেই। ডিসপ্লেটা যে IPS তবে খুব ক্লারফুল লাগছে আমাকে। যারা কন্টেন্ট দেখেন তাদের কাছে ভালো লাগবে বড়সড় ডিসপ্লে। ডিসপ্লেটিতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা আমার জানা নেই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই প্রোটেক্টর গ্লাস ব্যবহার করবেন। ডিসপ্লেটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে ডুয়েল ক্যামেরার সেটআপ, যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি মাইক্রো ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 60 মেগাপিক্সেল। এই মোবাইল দিয়ে তোলা ছবির পারফরম্যান্সের কথা যদি বলতে চাই, ফোকাসিং বেশ ভালোভাবেই করা যাচ্ছিল। আর ডিটেলসের কথা বলতে গেলে প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো ছবির আমরা দেখা পেয়েছি। সামটাইম বেশ কিছু ছবি একটু ওয়াশড আউট করে ফেলছিল, সেটা ঠিকঠাক আছে বাজেট বিবেচনার ফোন হিসেবে। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করে এবং এজ ডিটেকশনও ঠিকঠাক ছিল। এই স্মার্টফোনটির সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে হাইয়েস্ট 1080p 30 fps পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন রয়েছে। ভিডিও কোয়ালিটি বাজেট বিবেচনায় আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটির ক্যামেরা পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85। এটি 12 মিলিমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টা প্রসেসর, যাতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G52। এবং এই স্মার্টফোনটির আমরা আনটোটো টেস্ট করেছি। আমাদের টেস্টে এসেছে 2,60,695 এবং গিগবেঞ্চে সিঙ্গল করে স্কোর এসেছে 402 এবং মাল্টি করে স্কোর এসেছে 1100। অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করতে গিয়ে একটু সময় দেখছি এবং একটু বুটিং টাইম রাখছিল, যা প্রাইস বিবেচনায় হওয়ারই কথা। একটু ফাস্ট আর একটু স্মুথ হলে একটু ভালো হতো। অ্যাপগুলি ওপেন করার সময় দেখছিলাম অ্যাপগুলি ড্রপ করছে। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ সুইচ করে করে চালাতে গিয়ে কোনো প্রকার প্রবলেম ফেস করতে দেখিনি। স্মার্টফোনটি দিয়ে কিছু পপুলার গেম খেলার আমরা ট্রাই করি। প্রথমে আমরা ফোনটিতে ফ্রি ফায়ার গেমটি ওপেন করি। টু বি অনেস্ট, বেশ ভালোভাবেই গেমিং করা যাচ্ছিল ফ্রি ফায়ার এই গেমটি এই ফোনটিতে গেমিং করার সময় কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি এবং কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি। এরপরে আমরা পাবজি মোবাইল ফোনটিতে এই গেমটি ওপেন করি। ফ্রি ফায়ারের তুলনায় পাবজি মোবাইল এই গেমটি অ্যাকশন মোমেন্টের সময় বেশ কিছু ল্যাগের দেখা পেয়েছি এবং কিছু কিছু সময় হালকা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি এবং ল্যাগেরও দেখা পেয়েছি এই গেমটি খেলার সময়। একটু লর সিরিজে খেললে ভালো রেজাল্ট পাবেন। গেমিং করার সময় খুব একটা হিট জেনারেট করছিল না এই ফোনটি। সর্বশেষে আমরা X9 ফোনটিতে গেমিং প্লে করি। ক্লার একুরেসি বেশ ঠিকঠাক ছিল। ইভেন গেমিং করার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি। অন্যদিকে 2D গেমগুলো খুব ভালো চলছে এই ডিভাইসটাতে। এই স্মার্টফোনটির পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন এবং এর ইউআইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ভালো ব্যাপার নয় সেটা হচ্ছে ভাই, হেলিওর ফোনগুলোতে সফটওয়্যার আপডেট নিয়ে অফিসিয়ালি কোনো কথাবার্তা শুনি না। আশা করি তারা এটা নিয়ে কাজ করবে এবং নিয়মিত যেন ফোনে আপডেট আসে এটা তারা নিশ্চিত করে। ইউআইটা নিয়ে স্পেশালি তেমন কিছু বলার নাই, একদম সিম্পল, একটু লাইট ওয়েট মনে হলো আমাদের কাছে। এটাকে আরেকটু ইমপ্রুভ করার প্রচুর সুযোগ রয়েছে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 এমপিআরের ব্যাটারি। আপনি যদি হেভি ইউজ করেন, টুকটাক গেমিং করেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় একদিনের মতো। আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 দিনের মতো। এই স্মার্টফোনটির সাথে রয়েছে একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যার একটিতে রয়েছে 6GB ফিজিক্যাল র্যাম এবং 6GB ভার্চুয়াল র্যাম এবং অপরটিতে রয়েছে 8GB ফিজিক্যাল র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যাম। দুটি ফোনের র্যাম সাইজ LPDDR4X। দুটি ফোনেই স্টোরেজ হিসেবে রয়েছে 128GB, যার স্টোরেজ টাইপ UFS 2.2। 6GB র্যাম, 128GB স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 13,199 টাকা। 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 13,999 টাকা।